এই এই কি শুরু করছে? এই কি শুরু করছে? এর কি বাবা নাই, কেউ নাই, এর কি কেউ নাই? আম্মু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? তো আমরা আজকে দুপুরে কি খাবো বলো তো? পান্তা ভাত আর হচ্ছে রোস্ট। পান্তা ভাত দিয়ে রোস্ট দিয়ে, তাই না? আপনারা কি কেউ কখনো খাইছেন? তো এই যে বাইরে আসলে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখেন, আর এদিকে আমরা পান্তা ভাত দিয়ে রোস্ট দিয়ে খাবো। হ্যাঁ আম্মু এই যে নাও, ঠিক আছে? পান্তা ভাত দিয়ে রোস্ট দিয়ে কখনো খাইছো? হ্যাঁ দেই তাহলে। হ্যাঁ হ্যাঁ ভাতটা সুন্দর করে মাখাও তো। দেখো ভাতটা দেখো কেমন লাগতেছে, দেখো তো ভাতটার ঘ্রাণটা কেমন দেখো। কি হয়েছে? ভালো না? খাবা না? হ্যাঁ গ্রামটা ভালো না। জোরে বলো। গ্রামটা ভালো না। ঘ্রাণটা ভালো না? খাবা না? তার মানে খাইতেও ইচ্ছে করছে। হ্যাঁ খাইতেও ইচ্ছা করতেছে না। জোরে বলো, জোরে। খাইতেও ইচ্ছা করতেছে না। এটার যে গন্ধ। ওটার যে গন্ধ খাইতেও ইচ্ছা করতেছে না? বলো, কথা বলো। খাইতে ইচ্ছা করতেছে না এটা। হ্যাঁ খাইতে ইচ্ছা করতেছে না। কেমন যে টেস্ট। কেমন যে টেস্ট, খাইতে ইচ্ছা করতেছে না? এটা মনে হচ্ছে দুধ ভাত। দুধ ভাত? তুমি তো দুধ ভাত পছন্দ করো, তো সমস্যা কি? এই এই কি শুরু করছে? এই কি শুরু করছে? এর কি বাবা নাই, কেউ নাই, এর কি কেউ নাই? মেয়েটাকে আমার সহজ সরল পেয়ে তুমি পান্তা দিচ্ছ ওকে? হ্যাঁ এই আমাকে কি তোমার ওর মানে সৎমা লাগতেছে? তুমি রোস্ট রান্না করছো ভালো কথা, তো তুমি পোলাও পান্তা কেন? এই পোলাও নিয়ে খুঁজাও, যাও যাও পোলাও নিয়ে খুঁজাও। অ্যাকচুয়ালি বিষয়টা আমি খুলে বলতেছি। তুমি তুমি কি এত সহজ সরল কেন তুমি? হ্যাঁ তোমাকে পান্তা নিয়ে এসে যে তুমি পান্তাই খাচ্ছ, পান্তা খাবো না। তো খাবা না সেটা মাকে বলো যে তুমি রোস্টের সঙ্গে কেউ হলো পান্তা খায়, পোলাও নিয়ে আসো। মাকে বলতে পারো না? তোমাকে যেটা দিবে তুমি সেটাই খেয়ে ফেলবা। ভালো লাগতেছে না গন্ধটা। তো ভালো লাগতেছে না, গন্ধ লাগতেছে, মাকে বলো যে তুমি জীবনে খাইছিলা, তোমার মা বাবা খাওয়াইছিল তোমাকে, বলবা এরকম করে বলবা আমার মাকে। যাও যাও। আচ্ছা আচ্ছা আমি বলি ও আমি হচ্ছে টেবিলের উপরে এই যে রোস্টটা রান্না করে রাখছি, ও আমাকে গিয়ে বলতেছে মা খিদা লাগছে খুব, তো বাবা এই যে রান্না হয়েছে যাচ্ছি সব নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো ও বললো যে মা রোস্ট রান্না করছো খালি, আমরা খাবো কি দিয়ে? পরে ওকে বললাম যে টেবিলের উপরে পান্তা ভাত রাখা আছে, আজকে পান্তা দিয়ে রোস্ট দিয়ে খাবো। কেউ কি ছি মা, পান্তা দিয়ে কেউ রোস্ট খায়? পরে এই তো পান্তা দিয়ে কেউ রোজ খায়। পরে আমি ওকে বললাম যে আমরা তো রোস্ট হচ্ছে এই পোলাও দিয়েই খাই রেগুলার, আজকে না হয় রোস্টটা একটু পান্তা ভাত দিয়ে খাই। কি মা এটা কেমন কথা? তো ভাবলাম যে আসলে ফাইনালি ও কি করে, ওর রিয়াকশনটা কি হয়। তুমি ওকে যেটা দিবা ওটাই দিয়েই খাবে। আর হায় মেয়েটা হায় রে, প্রচুর সহজ মেয়েটা সরল। আবার এত সহজ সরল, এই মা মানে তোমাকে বলতে কি হবে না যে আমি বলবো। এগুলো খাবো না। তুমি আর কিছু রান্না করছো নাকি নিয়ে আসো। আমি এগুলো খাবো না, এগুলো নিয়ে যাও। আমি পোলাও দিয়ে রোজ খাবো। মানে ও এতটাই সহজ সরল, ও আমাকে কথাগুলো বলছে, তো ভাবলাম যে দেখি আসলে ওর রিয়াকশনটা কি হয়। তুমি যাও কি কি করছো নিয়ে এসো, যাও। আচ্ছা দাঁড়াও আনতেছি, এগুলো দাও বাবা। এগুলো দাও। আমি মজা করছি শোনা, বুঝছো? আমি কি তোমাকে এগুলো খাওয়াইতে পারি বলো? আমি দেখতেছি যে তুমি কি বলো। এই যে নাও, শুধু পোলাও না, এই যে এখানে এই যে গরুর মাংস ভুনা করছি, বুঝছো? তোমার যা মন চাই এবার তুমি খাও। তুমি এটা ভাবলা কেমনে যে তোমার মা তোমাকে পান্তা দিয়ে রোস্ট দেবে? ঠিক করে বসো, বসো, বসে খাও। দাও আমি উঠাই দেই। মা উঠাই দেখ। আরে আমার মেয়েটা এত সহজ সরল,
আম্মু এত সহজ সরল হইলে এই দুনিয়ায় চলা যায় না বাবা, তোমাকে তো একটু চালাক হইতে হবে। যেমন এই যে মা তোমাকে পান্তা দিতেছে, এটা তো ঠিক না, তোমাকে বলতে হবে যে মা এটা কেন, এটা সরাও, আমি এটা খাবো না, বুঝছো? জীবনে চলতে গেলে একটু চালাক হতে হয় মা, বুঝছো? কেউ যদি তোমাকে বাজে কোনো কিছু খাইতে দেয় বা বাজে কথা বলে বা বকা দেয়, তখন তুমি সেটার প্রতিবাদ করবা, যেটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করবা, বুঝছো? কেউ যদি মিথ্যা বলে তাকে বলবা যে তুমি আর কখনো মিথ্যা বলবা না, মিথ্যা বললে আল্লাহ বকা দেয়, আল্লাহ তাকে ভালোবাসে না, ঠিক আছে? আবার কেউ যখন তোমার সঙ্গে অন্যায় করবে সেটারও প্রতিবাদ করবা, বলবা যে তুমি এইটা আমার সঙ্গে কেন করতেছো, বুঝছো? মনে থাকবে? যাই হোক, আপনারা খারাপভাবে নিয়েন না, আমি জাস্ট শুধু আমার মেয়েটাকে একটু পরীক্ষা করে দেখলাম। বাট আমার মেয়েটা এত সহজ সরল যে ও কিছুই বলতেছিল না, ওর কষ্ট হইতেছিল দেখে, কিন্তু ও তারপরেও বলতেছিল না কিছু। আমার সোনামণিটার জন্য সবাই দোয়া করবেন, সে যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আর আল্লাহ যেন তার মাথায় একটু উপস্থিত বুদ্ধি দেয় যাতে সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আচ্ছা শোনো, এখন খাও, এই যে শসা আছে, লেবু আছে, তোমার যেটা মন চায় নিয়ে খাও। ভালো লাগছে আম্মু? মজা। থ্যাংক ইউ মা। ওয়েলকাম সোনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।